আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। এগেন আবারও আপনাদের মাঝে আমার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কি রান্না করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করতেছি স্কোয়াশ। এটা হচ্ছে একটা বিদেশি সবজি, সাথে বড় রুই মাছ এবং আলু দিয়ে টমেটো পেঁয়াজ সব কিছু মিক্স করে রান্না করার চেষ্টা করব। আর স্কোয়াশ আমার কাছে খুবই পছন্দের একটি সবজি, কারণ এটা বিদেশি সবজি হলো আমার কাছে মনে হয় যে এটা বাংলাদেশে সবসময় চাষ করা প্রয়োজন, কারণ এটা খেতে খুবই মজাদার। তো এই দূরপ্রবাসে আসলে মানুষের প্রবাসীদের সবচেয়ে বেশি যদি কষ্ট হয়ে থাকে সেটা হচ্ছে ডিউটি শেষ করে এসে রান্না করা। তো কি করার ভাই, নিজের পেট বাঁচাতে হলে বা নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই রান্নাবান্না করতেই হবে। তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো বিভিন্ন ধরনের মশলা আমি নিয়ে নিছি, এবং কি এটার সাথে আমি সকল কিছুতেই তেজপাতা ইউজ করি, কারণ হচ্ছে আমার তেজপাতার ঘ্রাণটা খুবই ভালো লাগে। তো আমি মুরগির মশলা, হলুদ, মরিচ, এভরিথিং যা যা মশলা ছিল প্রায় সব ধরনের মশলাই দিতে হয়। আর প্রবাসীরাই মানে একমাত্র বাংলাদেশিরাই মনে হয় এত মশলা, মিক্স মশলা ইউজ করে থাকে, কারণ সৌদিরা যখন রান্না করে তারা সিদ্ধ মিদ্ধ করে খেয়ে ফেলে কোনো রকম, কারণ তাদের রান্নাতে কোনো ধরনের মশলা থাকে না। আমরা বাঙালি, আমাদের মশলা ছাড়া চলেই না, সব কিছুতেই ঝাল বেশি লাগে, সব কিছুতেই মশলা বেশি লাগে, এটাই স্বাভাবিক। তো রান্না করব স্কোয়াশ, আলু, তো সব কিছু মিলিয়ে রেডি করে ফেলছি। ভাতও রান্না করে ফেলছি, আর এখন আলু দিয়ে বসায় দিছি। তো চিন্তা করলাম যে আলুটা আগে, যেহেতু সবচেয়ে শক্ত জিনিস, সেটা আগে হয়ে নেক, একটু হয়ে গেলেই, সিদ্ধ হয়ে গেলেই তারপরে স্কোয়াশ দিয়ে দিব। তো অলরেডি স্কোয়াশও দেওয়ার পালা হয়ে গেছে। এটাই হচ্ছে স্কোয়াশ, এটা হচ্ছে এক ধরনের বিদেশি সবজি, সাথে রুই মাছ, বড় রুই মাছ। তো খেতে আলহামদুলিল্লাহ ভালোই লাগবে, কারণ এর আগে আমি খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে স্কোয়াশে আমি আগে কখনো খাইনি বাংলাদেশে, এটা দেখিও নাই, তারপরও আমার কাছে কেন জানি এটা দেখার পরে খুবই ভালো লাগছে। একটা সেই নরম একটা জিনিস, মানে সবজিটা এত নরম, আমার কাছে খেতে অনেক ভালো লাগে। নরম জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। তা আসলে মূল কথা হলো, প্রবাস জীবন আপনাকে অনেক কিছু শিখাবে। যে রিয়াদ কখনো আগে রান্না করতে পারতো না, তো এই প্রবাসে এসে সে এখন রান্না করতে পারে। কারণ কি করব, এখানে নিজেই চলতে হয়। এই প্রবাসে, দূরপ্রবাসে আপনাকে কেউ কিছু শিখিয়ে দিবে না, আপনার সব কিছু শিখে নিতে হয়। কাজের থেকে শুরু করে সব কিছুই আপনাকে দখল করে নিতে হবে। কোথায় কাজ করবেন, কিভাবে কাজ করবেন, আপনি কিভাবে রান্না করবেন, রান্না কিভাবে খাবেন, সব কিছুই নিজের দায়িত্বে নিজে তৈরি করে নিতে হয়। তো প্রথম যখন আমি আসছি আমার কাছে খুবই খারাপ লাগতো বা কষ্ট লাগতো। তো প্রথম আস্তে আস্তে আমি যখন সহ্য করে নিয়েছি, প্রায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ 1 বছর কেটে গেছে আমার এই প্রবাস লাইফে। 1 বছরে নিজের রান্না নিজেই করে খাইছি, বা সামনের দিনগুলোও নিজে করে খেতে হবে, কিছু করার নাই, কারণ এটাই দূরপ্রবাস। এই প্রবাসে আপনাকে কেউ বলবে না যে তুই খাইছস কিনা বা তোকে একবেলা খাওয়াবো কিনা, এরকম সিস্টেম মানে এই দূরপ্রবাসে নাই। তারপরও এই দূরপ্রবাসে যারা প্রবাসীরা কষ্ট করে রান্না করে, আমি মনে করি তারা হচ্ছে ফ্রিডম ফাইটার্স। তারা সব কিছু মিলিয়ে গুছিয়ে নিতে পারে, এটাই হচ্ছে প্রবাসীদের জীবন। আর প্রবাসীরা সবচেয়ে বড় কষ্ট থাকে শুধুমাত্র ফ্যামিলির। আর আমি রান্না করতে এসে সবসময় মিস করি আমার মায়ের হাতের রান্না, কারণ উনি ছাড়া আমার আসলে এই দুনিয়া অচল। তো যাই হোক, এই ছিল আমার রান্নার ভিডিও। আমার রান্নার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এই 3.5 মিনিটের ভিডিও সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।